পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ডিভিসি 800 মেগাওয়াটের নতুন ইউনিট গড়ছে ডিটিপিএসএ। সেজন্য অবৈধ দখলদারদের উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে ডিভিসির তরফে। অবৈধভাবে ডিটিপিএসএর কোয়ার্টারে বসবাসকারীদের সরাতে জল বিদ্যুতের সংযোগ ছিন্ন করে দিয়েছেন কর্তৃপক্ষ। ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটি পুনর্বাসনের বিরুদ্ধে টানা আন্দোলন করে চলেছে। ভোটের আগে থেকে দফায় দফায় প্রায় 170 জন অনশন করছেন। তাদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়লে প্রশাসন হাসপাতালে ভর্তির ব্যবস্থা করছে। এই পরিস্থিতিতে শুক্রবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে নবনির্বাচিত সাংসদ হিসেবে জয়ী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সাংবাদিক সম্মেলন করে সাফ জানিয়ে দিলেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করার চেষ্টা হলে ডিভিসির বিরুদ্ধে তিনি কোর্টে যাবেন। ডিভিসির চেয়ারম্যানকে জেলে যেতে হবে, কারণ সুপ্রিম কোর্টে পুনর্বাসন সংক্রান্ত নির্দিষ্ট রায় রয়েছে। তাই পুনর্বাসন না দিলে তা আদালত অবমাননার শামিল হবে। धन्यवाद। ये चुनाव एक बहुत अच्छा चुनाव रहा। हम धन्यवाद करेंगे वर्धमान और दुर्गापुर के सभी वासियों का, जिन्होंने हम पर विश्वास दिखाया। हमारे पूरे संगठन तृणमूल कांग्रेस का, हमारे वो कर्मी जो गांव, घर, देहात, वार्ड में हैं, जिनको कि हम लोग नहीं भी जानते हैं, उन सबों का विशेष रूप से धन्यवाद है, जो लोग दिन रात मेहनत किए। हम जब से आए, हमको 3 दिन हो गया जीतने के बाद में, और हम बड़ा छटपटा रहे थे, क्योंकि हम घर पर बैठने वाला आदमी नहीं है। और जो चिट्ठी आपके सामने हम रखेंगे और जो आदरणीय प्रदीप दा ने बताया है आपको, यह इस विषय पर हमको काफ़ी अनुभव है, क्योंकि दिल्ली में जब हम विधायक थे तो एशियन गेम्स हुआ था 1982 में दिल्ली में, और उसके लिए बहुत बड़ा बड़ा फ्लाईओवर बना था, स्टेडियम बना था, रहने के लिए घर, रेजिडेंशियल अपार्टमेंट्स बने थे, और उसमें लोग बाहर से आए थे जिन्होंने ये सब बनाया था, और उसके बाद वहीं पर बस गए थे, रह गए थे, घर बना लिया था, डेरा बना लिया था। उन लोगों को जब हम एमएलए बने 93 में, 93 में, तो उसके बाद लोगों को निकालने का प्रयास शुरू किया। जो गोल मार्केट 13,054 ভোটে মিউনিসিপ্যালিটি এরিয়া, সেটা এটা আমরা বিশ্লেষণ করছি। এখন আপনাদেরও মতামত চাইব যে আপনাদের কি মনে হয় যে কি কারণে আমরা পিছিয়ে আছি এখনও। হ্যাঁ, তবে এটা যদি ৭৬,০০০ হারের প্রেক্ষাপটে দেখেন, তাহলে উল্টো দিকে বলতে হবে আমরা এতটা হার কমাতে পেরেছি। এখন সেই হিসেব তো আমাদের সন্তুষ্ট করবে না। আমরা চেষ্টা করব, বিশ্লেষণ করা শুরু করেছি প্রত্যেকটি পার্ট ওয়াইজ, অর্থাৎ প্রত্যেকটি রাস্তা ধরে ধরে, যে কোথায় আমাদের কি ঘাটতি আছে। এখন পৌরসভা এলাকায় অনেক কাজ করা হয়েছে, এবং যেসব জায়গায় খুব চিহ্নিত বড় প্রকল্প নেওয়া হয়েছে, বহুদিন ধরে রাস্তা খারাপ, বহুদিন ধরে সেখানের বিরাট একটা দিঘি খারাপ, সেসব জায়গায় বহু উন্নয়নের কাজ হয়েছে। তা সত্ত্বেও সেখানে আমাদের প্রত্যাশিত ফল আসেনি। আমরা এখনো আপাতত 11টায় আনন্দবাজার লিখেছে যে ওখানে নাকি আমরা 6টায় জিতেছি, আর আমাদের 5টা। হ্যাঁ, আমাদের বিশ্লেষণে এখনো অবধি তাই এসছে। হ্যাঁ, 16টার ভেতর 5টা পূর্বে, আর ওদিকে আমাদের 27টার ভেতরেও 5টায় আমরা এগিয়ে আছি। হ্যাঁ, নিশ্চয়ই চিন্তায় তো আমাদের ফল বেরিয়েছে যেদিন, সেদিন রাত্রির থেকেই আমরা বিশ্লেষণে বসেছি। যেটা বলছিলাম আপনাদের, যে কালকেও আমাদের এখানে যারা আমাদের বরিষ্ঠ কর্মী আছেন, হ্যাঁ, কিন্তু এই সামনেই পুরো ভোট, যে ভোটই থাকুক, আমাদের তো দেখুন নিজেদের বিশ্লেষণ করে নিজেদের কর্মপদ্ধতি ঠিক করতে হবে। সেই কাজটা তো আমরা একদিনও সময় নষ্ট করিনি। পুরো ভোটের আগে এই যে পিছিয়ে থাকাটা, যেখানে এত লিড যখন পাচ্ছেন আপনার, হ্যাঁ, গ্রামাঞ্চলে, হ্যাঁ, এত লিড পাচ্ছেন, সেখানে শহরাঞ্চলে পিছিয়ে থাকা এবং পুরো ভোটের ঠিক সামনেই, এটা চিন্তার তো কারণ আছেই। আমি তো বলছি বিজেপি তো উৎফুল্ল যে শহরে ওরা অনেক কিছু উৎফুল্লতা দেখাতে পারেন, তাতে নিশ্চয়ই গণতান্ত্রিক ব্যবস্থায় কেউ আনন্দিত হবেন, কেউ চিন্তিত হবেন। আমরা চিন্তিত আছি। আমি বলছি না যে এতে কিছু এসে যায় না,
আমরা নিশ্চয়ই এই বিশ্লেষণ কম করছি। সময়ের মধ্যে এটা আপনারাও যদি বলেন যে কোথায় কোথায় ঘাটতি আছে, আমি যে কথা জিজ্ঞেস করলাম, নিশ্চয়ই আমরা পূর্ণ করার চেষ্টা করব। অরূপ বিশ্বাসবাবু বলেছিলেন যেখানে দলের এরকম সমস্যা হবে সেই জায়গাতে সেই কর্মীদেরকে আবার ফেরত টিকিট দেওয়া হবে না, সেটাই কি অব্যাহত থাকবে? সেটা কি করে বলবো আমি? অরূপবাবু বলেছেন, অরূপবাবুকেই তো আমায় জিজ্ঞেস করতে হবে। দুর্গাপুরে কিছু জায়গায় তৃণমূলের লোকেরাই বলছে যে পুলিশ প্রশাসন অনেকটাই মদত করেছে বিরোধীদেরকে। না না, পুলিশ বা জানি না, আমার কাছে সেই ধরনের এবার কি নিদর্শন। মানে নতুন এবং মানে আরো ভালো মুখ দেখা যাবে পুরো ভোটে? দল নির্ধারণ করবেন নিশ্চয়ই, আমি তো এই ব্যাপারে কোনো মতামত দিতে পারবো না।